হ্যালো মাই সুইট ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকল অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকেও আবার বরাবর মতো নিউ ব্লগ লিয়ে হাজির হয়ে গেলাম। তো আই হোপ সকলের ভালো লাগবো। আর আমি আজকের ব্লগটা দুপুর থেকেও শুরু করছি। তো ব্রেকফাস্ট করিয়া হলে তো দেখতে পারা অনেক আজকে যে বৃষ্টি দিছে সারা রাত, তো একটু শ্যুট করলাম। আর বৃষ্টির সময় আসলে শ্যুটটা করতে পারছি না, ইচ্ছা আছিল শ্যুট করার, বাট করছি না, এত পরিমাণ বৃষ্টি দিছে দেখতে পারা। আর আমি এখন আমরা ব্রেকফাস্ট করার পরে একটু উইন্ডো বাই দিয়ে আমরা সামনের সাইডটা শেয়ার করাম। আর এখন আমি আমরা ব্রেকফাস্ট অলরেডি শেষ, এখন আমি কিচেনও। তো এখন কিচেনও আইয়া আমি এখন যেটা ব্রেকফাস্ট করার পরে চার কাপ পরে 2-3টা বাটি বাড়াইছিল, ওগুলো আর কি ক্লিন করাম। আর একলগে যে সময় কি সব দিনও ট্রাই করি যে সময় আর কি নাস্তা খাওয়ার পরেও লগে লগে ক্লিন করবার লাগে, বাট অনেক সময় হয় না। তারারে লইয়া ধরিলাও তারা একবাদি ব্রেকফাস্ট করলে বাদে তারা খান দিল বা তারারেও ক্লিন করা অথবা যায় কি পরে যে সময় রান্দা তাই ওই সময় আর কি সপ্তাহ ক্লিন করিলাই। তো এখন আমার সপ্তাহ দোয়া শেষ, মানে ব্রেকফাস্ট করা পরে যেটা বাড়াইছে সপ্তাহ ক্লিন করিয়া এখন আমি আস্তে আস্তে রান্দার লাগি প্রিপারেশন করবো। তো এখন দেখতে পারা এই সময় প্রায় 12:30 আসিল। তো আলিশারও স্কুলের টাইম, তো আলিশার আব্বু গরু আসন, তো তাই নিয়া দিরা তাইরে আর দেখতে পারা তাই রেডি করা। আলিশারে কিন্তু স্কুলও রেডি করতে হইলে আমরা দুইজন নাকি উপস্থিত থাকা লাগে, কারণ এমন অবস্থা করে কাপড় পিন্দাইতে প্রায় আধা ঘন্টার উপরে যায় গিয়ে আরও বেশি, কারণ তাই যে দুষ্টামি করে কাপড় পিনতে চায় না বা হতা বাট স্কুলে যাইবার লাগি পাগল, মানে তাই ব্যাগ লইয়া দৌড় দে। তো এখন তাইর আব্বু আর কি আমি রেডি করিয়া থইছি, তাইরে কি লাস্টে তাইরে সপ্তাহ সেটিং করিয়া লইয়া গেছেন। তো এখন আমি আইসি কিচেনও, তাই গেছে গিয়ে স্কুলও, আর তাই একটু বাইরা তানোর দরকার সপ্তাহ কাম কাজ শেষ করিয়া পরে আইবা। আর এখন আমি আজকে ডাইল দিতাম, তো আমি ডাইলরে দই লিছি, দইয়া এখন আমি আন্দাজ করি পানি লইছি। আর একবার ডিম রান্ধিতাম, তো এখন আমি ডিমরে চুলাইরাম। ডিম দিয়ে আজকে একটু মেঘলা দিন, তো প্ল্যান করলাম একটু ডিম দুদিন বুনা বা নিরামিষ টাইপের কিছু খাইলে হয়তো বা ভালো লাগবো, কারণ আমার কাছে লাগে মেঘলা দিনও মানে নিরামিষ কিছু খাইলে আলাদা একটা টেস্ট লাগে। তো এখন আমি ডিমগুলারে চুলাইরাম, আর ডিমর মাঝে আমি যে সময় বয়েল করছি ওই সময় তুরা লবণ দিছি, মানে পানির মাঝে। তো বালা লবণ দিলে আর কি বালা করি ডিম চুলি যায়, তারপর আমার অটোমেটিক কিলান চুলের ডিম। আর যদি লবণ দিতাম না তাইলে একটু প্রবলেম হইল না চুলাইতে সময় আর কি, মানে একটু খাদ্র হয়ে গেল না, টানিয়া বাকল ছুটানি লাগলো না জোর করিয়া। তো এবার দিয়ে দেখতে পারে আমি আন্দাজ করি যে পানি দিছিলাম, এখন আমি রসুন আর পেঁয়াজ দিলাম। তো আমি কি সবসময়ও ফ্রেশ 2 কোয়া রসুন রাখি দেই, পেঁয়াজের লগে আলাদা একটা স্মেল হয়, ফ্লেভার এড হয়। আর এবার দিয়ে খালি লবণ আর হলুদ দিয়া আমি একটু জাল খাওয়াইমু, যে সময় ডাইল একটু বয়েল হয়ে যাব ওই সময় জুফরাইয়া আর কি জুফরাইমু। তো দেখতে পারা আমি এখন জুফরা দিয়া কি বালা করি হলুদ দেওয়ার পরে সাইড বাই দিয়ে লাড়িয়া দিলাম, যাতে আর কি উতরাইলে খালি হলুদ ফরি যাব, হলুদরে সাইড বাই দি জেলান যায় আর কি ওলান করিয়া লাড়িয়া দিছি। আর এবার দিয়ে একটা প্যানও এখন তেল দিলাম ডিমন লাগি আর কি। তো এখন তেল দিলাইছি, তেল দিয়া এখন আমি তেলটা গরম করিয়া এখন গরম হয়ে গেছে, এখন আমি ডিমগুলো ধরে একটু হলুদ আর লবণ মাখাইয়া তেলের মাঝে বাজিরাম, তেলের মাঝে কি ভালো করি একটু ব্রাউন কালার করিয়া ভাজিমু। তো এখন আমি সাইড বাই দিয়ে লাড়িয়া দিলাম। আর আমি এর ফাঁকে আর একটা কথা কই, যারা আমার নিউ ব্লগ দেখরা, তো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবা এন্ড অবশ্যই বেল আইকনে প্রেস করবা, তাইলে আমি যে সময় ভিডিও আপলোড করবো লগে লগে নোটিফিকেশন যাইব কি আপনার ফোনও। আর অলরেডি যারা করে লাইছেন থ্যাংক ইউ সো মাচ আপনারে, আর ওরকম সাপোর্ট দিবা সবসময়, সুন্দর সুন্দর কমেন্টস করার লাগিও আপনারে থ্যাংক ইউ। আর এখন আমি ডিমগুন দেখতে পারা অলরেডি আমার ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি তুলি লাইরাম। তো এখন আমি সেম তেলের মাঝে ওই লগিয়া আলুরে কাটিয়া থইছি, আলু দিতাম আর কি ওই লগে ডিমর লগে। তো আলুরে আমি এখন ও তেলের মাঝে তুরা হালকা বাজিরাম। আর আমি প্রসেসে 2-3 বার খাইছি, বেশি নাই, বাট বাদও লাগে না, অনেক মজা লাগে আসলে। আপনারা যারা এইরকম খাই না একবার খাইয়া ট্রাই করিয়া দেখতে পারেন। আলুরে বাজলে একটু আর কি মানে শক্ত শক্ত হয় বা এমনি একটু
ফ্লেভারও একটা অ্যাড করে প্লাস হইল কি আমরা এখানে তো আলু মানে দেওয়ার লগেও হিজি যায় অনেক সফট থাকে আসলে আর বাংলাদেশের আলু কিন্তু অতটা সহজে হিজে না অ্যান্ড একটু জাল খাওয়ানি লাগে তো এই বাইদি দেখতে পারে আমার ডাইলরে আমি ডাইলটা জুফরাইয়া আমি পানি এড করে লাইছি পরিমাণ মতো আর ভাই দিয়ে আমার সবটা দাতা পারা আমি কীরকম হরি বাজিছি এক সাইড হরি বাজার পরে এখন আমি তুলি লাইলাম তুলি একটা বোল রাখি দিলাম আর বাজিছি বাজায় বালা হয়েছে আসলে একটু ভাঙ্গিছে না এন্ড খাইতেও ভালো লাগছে তো যারা এরকম খাই না অবশ্যই ট্রাই করিয়া দেখবা বাংলাদেশেও তো আলু শক্ত থাকে বাট আমরা লাগি ভালোও লাগে আসলে মানে একটু বোঝা গেছে আর কি বাংছে না তো বাঙ্গেও না ওটার লাগি এরকম করে রাঁধিলাম আর এই বাইদি আমি আবার সেম তেলের মাঝে রসুন এড করলাম এড করিয়া সাইড বাইদি লাড়িয়া দিলাম আর যে সময় রসুন একটু ব্রাউন হয়ে যাব আমি পেঁয়াজ এড করে লাইমু আর বেশি ব্রাউনও করা যাইলাম না দেখতে পারা ওখানেও আমি এড করে লাইমু বেশি সময় নাই মানে বেশি ভাজলে আবার একটা বাগারি ফ্লেভার আইয় তো এখন আমি দেখতে পারাম আমি পেঁয়াজ এড করে লাইছি একটু জাস্ট ব্রাউন কালার হইতেও পেঁয়াজ এড করে লাইছি এড করিয়া সাইড বাইদি লাড়িয়া দিলাম আর পেঁয়াজের সফট হইবার লাগে সামান্য লবণ এড করিয়া গুড়িয়া থই দিমু আর এরপরে আস্তে আস্তে মানে যে কত সময় পরে লাড়িয়া দিলাম আর কি তারপরে এখন আমি লবণ এড করলাম আর লবণ এড করলে কুইকলি পেঁয়াজ সফট হয়ে যায় তো সব সময় আর কি আমি আগে তরকারির মাঝে লবণ ফার্স্টের দিকে দিলে কী হয় আসলে লবণটা না দেওয়ার অনেকে ভুলি যায় তো লবণ ফাউরিবার কোনো চান্স থাকে না তো ফাউরাটা আসলে স্বাভাবিক কারণ আমরা যারা এখন আস্তে আস্তে মানে সব প্রতিদিন তো রান্ধি হিসাবে এখন আর অনেক সময় ভুলে লবণ চেক করি না তো অনেক সময় লবণের কি কম বেশ বুঝি না বাট কম হইলে তো প্রবলেম না দেওয়া যায় বাট একেবারে না দিলে তো আর খাওয়া যায় না তো এই ক্ষেত্রে ফার্স্টেও পেঁয়াজের লগে আর কি লবণ দিলে আরসটাও বালা চান্স আর কি লবণ কম ফাউরিলা এবার দিয়ে এখন আমার মানে দেখতে পারা আমি লগে আদাও এড করছি আর এখন সকলটা গুঁড়া মশলা যেমন লগিয়া হলুদ বাখর আর কারি পাউডার আর তুরা জিরাও এড করছি এড করিয়া সাইডে বেদি লাড়িয়া দিলাম তো একটু পরে আমি লাড়িয়া দিলাম দেখতে পারা এখন ডাকনা দিয়া গুড়িয়া দিলাম আর এখন আমি তো মশলারে আর কি বালা করে খসানি লাগি যতখানো আর কি যে সময় পানি দেওয়া লাগছে দিছি তো যে সময় একটু হুকনা হয়ে যায় ওই সময় আর কি তো দেখতে পারে আমার অলমোস্ট মশলা খসানি শেষ আমি 2-3টা কাঁচামরিচ আর স্পিনাচি এড করলাম আমি আজকে স্পিনাচিও দিমু তো একটু ডিফারেন্ট করে রান্ধি আর খাইতে কিন্তু এত মজা লাগছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন তো স্পিনাচি এড করলাম এরপরে এখন আমি যে ভাজা আলু ডিম এড করি এখন সাইড বাইদি লাড়িয়া দিলাম দিয়া আবার একটু সময় মানে 2-3 মিনিট হলাম স্লো হিটে আর কি লাড়িয়া দিমু সাইড বাইদি একটু পরে 2-3 মিনিট হলাম আর কি আর পরে ও মানে 5 মিনিট পরেও আমি পানি অ্যাড করলাম 5 মিনিট থেকে আরও কমও আর কি হইলে একটু সময় জাস্ট মশলা ভিতরে হামাইবার লাগে আর কি খসাইলাম আগুলা এখন আমি পানি অ্যাড করে লাইছি তো মানে জুল এড করে লাইছি আর এখন আমি জুলরে বালা করে কি একটু সময় জাল খাওয়াইয়া পরে একটু পরে তো একটু পরে আর কি যে সময় একটু চুল টানি যাইব এন্ড জাল খাই লাইব সময় ধনিয়া পাতা দিয়া নামাই লাইম আর ইবাই দি দেখতে পারা আমি ডাইলর লাগি কিছু রসুন আর পেঁয়াজ রে বাগার দিলাম
তো আমি কিন্তু ডাইলটা একটু নর্মাল যেলান কি পাতলা ডাইল হলা রান্ধিলাম আর আমি কিন্তু আজকের এই দিনকু ডাইলে তো কি পাতলাও নাই আবার ঘনও নাই মিডিয়াম আর কি রান্ধিছি আর এখন আমি পেঁয়াজ রসুন আর হইল গিয়া তুরা ফাস্টফুডন দিছি আর কি দিলে একটা আলাদা একটা ফ্লেভার আয় বাগারের মাঝে তো ওখানে আমি বালা করে লাড়িয়া দিলাম ওই বেদি দেখতে পারে আমার অলমোস্ট বাগার দেওয়া শেষ পেঁয়াজ যে সময় পেঁয়াজ রসুন একটু ব্রাউন কালার হয়ে গেছে আমি ওই সময় ডাইলের মাঝে এড করে লাইছি এড করিয়া আমি 2 থেকে 3 মিনিট ধরে উতরানির পরে নামাই দিমার দেখতে পারে আমার ডাইল কিন্তু সেদিনে তো পাতলা হয়েছে না একটু ঘন ঘন করি হয়েছে বাট অনেক মজা লাগছে এবার দেখতে পারে আমার জাল খাই লাইছে ওইলে গিয়া ডিম অলরেডি হয়ে গেছে তো আমি উপর যায় ধনিয়া পাতা অ্যাড করে লাইলাম আর দেখতে পারা কীরকম একটা কালার হয়েছে আর খাইতে কিন্তু এত মজা হয়েছে আসলে মাঝে মাঝে ডিফারেন্ট করে রাঁধিলে অনেক মজা লাগে তো আমি ডিম রেখে একদিন একখান রাঁধি আরও 2-3 বারও আমি আমার ব্লগও ডিম রান্ধার প্রসেস দেখাইছি আপনারা বাট একটা গিয়ে ডিফারেন্ট তো দেখতে পারা আমার কালারটা কীরকম হয়েছে আর তরকারিটা দেখিয়া বুঝতে পারা কতটা ইয়ামি হইব তো মাঝে মাঝে আসলে ডিফারেন্ট করে রাঁধিলে অনেক জিনিস মানে ডিফারেন্ট একটা টেস্ট পাওয়া যায় তো বিকালের দিকে চাচিয়ে আর কি আমার লাগে কিছু আমরা লাগে ফিটা লইয়া আইসন তো এগুলা হইল গিয়া ইগলি ফিটা তো আমি ওগুন কি তাই ডিপো তৈ দিছিলাম আমার 2-3 দিন থাকি কইরা যাইবার লাগে তারা করছন বাট আমি গেছি না আর তারারে লইয়া ভিজি তো তাইন বিকালে লইয়া আইসন আমার লাগি তো কইরা গরম করো খাইমু তো বিকালে একটু চাল লগে ইগলি ফিটারে গরম করিয়া খাইলাম আর অলরেডি আমার মানে ওই গেছেও গরম করা তো চাচি আমি বইয়া এখন চাহ খাইমু 1 কাপ চাল লগে ইগলি ফিটা অনেক মজা লাগে তো একদিন অবশ্যই শেয়ার করমু চাচি কিলান এই ফিটাটা বানাইন আর আজও পর্যন্ত সব ভালো থাকবা এন্ড আমরা লাগি দোয়া করবা আমরাও দোয়া করমু তো ভালো থাকা আসসালামু আলাইকুম।